সেই এরপর একজন প্রশ্ন করেছেন যে অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন অপচয়ের কারণে দরিদ্রতা ঘরে চলে আসে, এটা কি আসলে সঠিক কিনা? এটা অনেকটা সত্য। এটা কোরআন, পবিত্র কোরআনের বাণী, অপচয়ের সঙ্গে শয়তানের ভাই বলা হয়েছে। অপচয়কারীরা শয়তানের ভাই। এখন যারা অপচয় করে সে অপ্রয়োজনীয় ক্ষেত্রে হাসি তামসা আমোদ ফুর্তিতে একদিকে অতিরিক্ত ব্যয় করে ফেললো। এখন তারপর অথচ ওইদিকে চাউল ডাল কিনতে গিয়ে প্রয়োজন জরুরি ব্যয় তখন শর্ট পড়বেই, স্বাভাবিক। সুতরাং এটা অপব্যয় করলে সেখানে যে বেবরকতি পয়দা হয়, সে নিজেই বিপদ টেনে আনে, এটা স্বাভাবিক বাস্তবতার নিরিখে। আচ্ছা, রাইট। এরপরে আরেকজন প্রশ্ন করেছেন, এটা খুব কঠিন একটা প্রশ্ন, আমি জানি না কি উত্তর হবে আপনার কাছ থেকে, যে আমার বাবা গরিব বলে আমিও এখন গরিব আছি, তাহলে এটা কি আল্লাহই চেয়েছেন? মোটেও না, আদৌ না। আমি গরিবের ঘরে জন্ম, উনি এটা বুঝাতে চেয়েছেন। এটা আজও এরকম লক্ষ লক্ষ প্রমাণ আছে আমাদের চারিপাশে, আমরা দেখলে বুঝবো। বাবা অনেক ধন সম্পদ রেখে গেছে, কিন্তু বিক্রি করতে করতে গরিব হয়ে গেছে। হ্যাঁ, ছেলে মেয়ে তার আওলাদা সেগুলো রক্ষা করতে পারে নাই, ভিক্ষা করছে এখন। এরকম নজির প্রতিটি মহল্লায়, পাড়ায়, গ্রামে আপনি সর্বত্র পাবেন। আর এরকম লক্ষ লক্ষ প্রমাণ আপনি পাবেন তার বাবার কিছুই ছিল, তার নিজের কিছুই ছিল না। আমাদের বাবা আমাদেরকে বিল্ডিং করে দিয়ে যায় নাই, কথার কথা। যেরকম অনেক আপনি পাবেন বাবা ফ্ল্যাট দিয়ে যায় নাই, নিজে পরিশ্রম করে কঠোর চেষ্টা সাধনা করে 20টা বিল্ডিংয়ের মালিক, এখন ফ্ল্যাটের মালিক, আমি বিল্ডিংয়ে থাকি, আমার বাবা থাকছে টিনের ঘরে। এরকম লক্ষ লক্ষ প্রমাণ বাস্তবে আছে। তো সুতরাং এই কথা সম্পূর্ণ ভুল যে আমার বাবা দরিদ্র ছিলেন, আমাকে দরিদ্র অবস্থা রেখে গেছে, এটাই আমার দারিদ্রতার কারণ। নো, এটা হতে পারে, এটা শরীয়ত এলাও করে না। এই ধারণা বিশ্বাস ঠিক না। দারিদ্রতার কারণে কি ভিক্ষাবৃত্তি করা যাবে? দারিদ্রতার কারণে ভিক্ষাবৃত্তিক শরীয়তে আদৌ পছন্দ করে না। এর মধ্যে আরেকজন প্রশ্ন করেছে, আমি প্রচণ্ড ঋণগ্রস্ত অবস্থায় আছি, একসময় আমি অনেক মানে ধনাঢ্যবান ব্যক্তি ছিলাম, ঋণগ্রস্তের কারণে এখন দারিদ্রতার করালো ঘাসে আছি, তো আমার ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো দোয়া আছে কি? হ্যাঁ, অবশ্যই অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া গনিনি বিফাদলিক আম্মান সাওয়াক। এবারে সহিহ হাদিসে এই দোয়াটা শেখানো হয়েছে। আরেকবার একটু বললে আমাদের দর্শকরা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া গনিনি বিফাদলিক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া গনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। আম্মান সাওয়াক, এটার অর্থটা কি? হে আল্লাহ, আল্লাহ মাকফিনি বিহালালিকা আন হারামিক, হে আল্লাহ আমাকে আপনি হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়ে হারাম থেকে বাঁচিয়ে দিয়ে মুক্ত রাখেন। মাশাআল্লাহ। ওয়া গনিনি বিফাদলিক, আপনার তরফ থেকে আমাকে বিশেষভাবে আপনি বিশেষ ফদর দয়া রুজি রোজগারের আপনি ফয়সালা ব্যবস্থা করে দিয়ে আমাকে, ওয়া গনিনি বিফাদলিক, আপনার দয়া দিয়ে আমাকে ধনী বানিয়ে দেন, আমাকে এই দুর্গতি থেকে আপনি মুক্ত করে দেন। আম্মান সাওয়াক, আপনি ব্যতীত অন্য কারো কাছে যেন আমাদেরকে যেতে হয় না, হাত পাততে না হয়। আর কোনো দোয়া? এটাই বড় দোয়া আছে। বাকি তো আছে আপনি অনেকগুলো, আমাদের আসমায়ে হোসনা আছে না, 99 নাম, ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। যারা আমরা নামাজের পরে আমরা যারা 11 বার পড়তে পারি, আবার 101 বারও পড়তে পারি, এগুলো কোনো সুনির্দিষ্ট নফল কাজের মধ্যে এখতিয়ার থাকে। হ্যাঁ, এখন কেউ যদি এই আমলটা করে, মনে করেন সে ওইদিকে ওই দোয়া পড়লো, আবার ওইদিকে রুজি রোজগারের প্রশস্ত জন্য আল্লাহ পাক দেয় ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক, কমপক্ষে 11 বার পড়লো, সময় থাকলে আরও বেশি পড়লো, আল্লাহ রুজি রোজগারের ব্যবস্থা করে দেন, আমাকে এই গরুবতী থেকে আমাকে মুক্তি নিশ্চিতি দান করেন, এভাবে দোয়া করতে পারে। বাকি চেষ্টা করতে হবে। আচ্ছা, তার পাশাপাশি চেষ্টা অব্যাহত রাখতে হবে, রোজগার করে যে কোনোভাবে আমি যেন আমার এই ঋণ থেকে মুক্তি পাইতে পারি। ও মানসিকভাবে যখন চেষ্টা মানসিক শক্তভাবে ঋণ পরিশোধ করবে, খেয়াল থাকে, আল্লাহ পাক ব্যবস্থা করে দেয়। মাশাআল্লাহ, একভাবে না একভাবে হবেই, হয়ে যাবে, আল্লাহ করে দিবেন। এখন তো যদি সে নিজে করতে না পারে, আল্লাহ দেখতেছে কুদরতিভাবে, তখন অন্য একজন ধনী লোককে তার অন্তরে আল্লাহ ঢেলে দিবে যে এই লোকটা ঋণ বিপদে আছে। এই আপনি ইউটিউব খুলে দেখেন না, কত মানুষ কতভাবে, আমাদের দেশের মানুষ অনেক ভালো মুসলমান। আপনার বলে এই যে ইউটিউব খুললে দেখবেন শত শত ঘটনা এইভাবে হচ্ছে, ওই মহিলা বিপদে পড়ছে, দেশে বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা সাহায্য করছে। হ্যাঁ, তো আল্লাহ পাক করবেন, কিন্তু আমাকে আগে ওইটা
চেষ্টা করতে হবে। সেটা আমার থাকতে আচ্ছা হবে। দেখে আমি আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিচ্ছে, আমার স্বামী মারা গেছে দুর্ঘটনায়, আমি 2-3টা বাচ্চা নিয়ে বিপদে পড়ছি, আমি এরপরে এই জন্য আমি এই বোরকা পর্দা সব নিয়ে আমি পথিমধ্যে হালাল রুজির জন্য পিঠা বিক্রির জন্য বসছি, পান সিগারেট আমি বিক্রি করতে বসেছি, কেন আমি এই বিপদে পড়ছি। হ্যাঁ, তখন এটা আল্লাহ তো দেখতেছেন। ওইভাবে যদি কেউ যদি আল্লাহর কাছে, তখন জনগণ যখন জানতে পারে যে সত্যিকারের লোকটা বিপদগ্রস্ত, এই মহিলা পর্দানসীন মহিলা, আল্লাহ আল্লাহ মহিলা, নেককার মহিলা, তখন দেখেন কীভাবে আমাদের দেশের জনগণ দেশে বিদেশে সাহায্য করে, সহযোগিতা করতেছে। আমাদের দেশের মানুষ অনেক ভালো, অনেক